Okay, so you are supposed to give a presentation on how to keep in good health. বলেন দেখি, সানাউল্লাহ শুরু করেন। Assalamu alaikum and good evening, everyone. This is Sanaullah before you. I would like to say something about today's topic. Well, today's topic is how to keep in good health. Health is the greatest wealth of human life. Good health is the root of all happiness. In order to keep in good health, first of all, we need to follow some particular and certain rules of health and cleanliness. It means we must eat a balanced diet, take proper rest, sound sleep. We should eat in fixed time. We should try our level best to take fresh and nutritious and formalin-free food items. We must go to bed early and rise early in the morning regularly. We should remember most that stale food, junk food, and dead expired food must be avoided. We need to keep in mind that good health does not mean only physical exercise. Health means the soundness of body as well as the soundness of mind. We need to drink plenty water and take exercise to keep our body fit and fine and energetic also. Especially morning walk and different type of sports and games is a must for every individual. Sound body and sound mind both are essential for everyone because there is a famous proverb, sound body bears sound mind. Similarly, it is said that sound mind lives in a sound body. It is also said that if anybody does not good health, he cannot pay attention in his official work or any kind of activity. In addition, in conclusion, we can say that to lead a happy life, a good health is a must for every individual. Thank you very much for hearing me with the passion. থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট। এই যে এনিবডি ডাজ নট গুড হেলথ, না ডাজ নট এর পরে আমার মেইন ভার্ব লাগবে, ডাজ নট হ্যাভ। ঠিক আছে, No, thank you. অনেক সুন্দর হয়েছে। এভাবেই নিজের মতো করে প্রেজেন্টেশন দিবেন আপনার। আহ, এই যে নিজের মতো করে, আমি গত ক্লাসে আপনারা মানে প্যাসেজ একটা আমি পাঠিয়েছিলাম, সেখানে একরকম আপনি দেখছেন, তারপর আমি নিজে কিছু আলোচনা করছিলাম ওই প্যাসেজটাকে মেনটেন করে, সেগুলো শুনছেন, এবং সেটা শোনার পর আজকে আপনি আপনার মতো করে Right. কথাগুলো বললেন, প্রেজেন্টেশন দিলেন, তাই না? তাহলে এই জায়গাটা থেকে আমি সবকিছু থেকে কিছু কিছু নিয়ে আমার হ্যাঁ, মতো করে পরে তাহলে এই জায়গা থেকে অনেকটা ডেভেলপমেন্ট পাওয়া যায় না? কি মনে হয় যে আমি যদি অবশ্যই অবশ্যই আমি বেনিফিটেড মানে 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 ভেরি মাচ বেনিফিটেড কারণ ফ্রম ইওর ক্লাস স্যার। এগুলো করতে পারলে আমার কি হয়, আমার বেনিফিটটা হচ্ছে আমরা অনেকেই মনে করেন গ্রামার জানি, হ্যাঁ, স্পোকেন রুলস বুঝি, টেন্স বুঝি, বোঝার পরে আমরা কথা বলি। এখন আপনি মনে করেন যে আপনার একটা কনফিডেন্ট আছে যে আপনি যদি কারোর সঙ্গে কথা বলতে চান বা কমিউনিকেশন করতে চান, আপনি করতে পারবেন যে হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়ার আর ইউ ফ্রম, এবং আপনি এটা বুঝতে পারবেন যে অন্য কেউ কিছু বললে সেটা আমি বুঝতে পারবো এবং তার সাথে কথাও বলতে পারবো। কিন্তু এই বিষয়টা যখন আপনি প্রফেশনাল লেভেলে নিয়ে যাবেন, যখন একটা আইএলটিএস এর এক্সাম ফেস করবেন বা প্রফেশনাল স্পিকারদের সঙ্গে কথা বলবেন, এই ছোট ছোট কনভারসেশন দিয়ে সেই কথাগুলো মানে ভালোভাবে ডেভেলপ করা যায় না। আপনাকে যদি সার্টেনলি একটা টপিকের উপর কথা বলতে বলা হয় বা প্রেজেন্টেশন দিতে বলা হয়, আপনি বেশি সেন্টেন্স খুঁজে পাবেন না। একটা ক্রিকেট খেলা হচ্ছে, মনে করেন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, আপনি ক্রিকেট ম্যাচটাকে কমেন্ট্রি করবেন ইংলিশে, দেখবেন ওই কমেন্ট্রিটা আপনি করতে পারবেন না। যখন আপনি ওই ছোট ছোট চ্যাটিং বা কনভারসেশন করবেন, এই কনভারসেশন করে কখনো একটা ক্রিকেট ম্যাচের কমেন্ট্রি আপনি করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু যদি এরকম টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারেন তাহলে কি হয়, অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা যায়, একটা সেন্টেন্সে রাইটিং এর ফরমেশন সম্পর্কে ভালো কনসেপ্ট রাখা যায়, নতুন আইডিয়া জেনারেট হয়, নতুন ভোকাবুলারি, নতুন ওয়ার্ড সম্পর্কে এবং নতুন সেন্টেন্স স্ট্রাকচার জানা যায়, যেগুলো আমি জানি কিন্তু বলতে অভ্যস্ত নই। আমরা
কিছু কিছু জায়গা আছে, অল্প কিছু স্ট্রাকচার আছে যেগুলো নিয়মিত বলতে অভ্যস্ত, এবং ওইটার ভিতরেই আমরা পড়ে থাকি। আমাদের যে কমফোর্ট জোন, ওটা থেকে আমরা বের হতে পারি না। কিন্তু এরকম বিভিন্ন সিচুয়েশনের উপর, বিভিন্ন টাইমের উপর যে টপিক গুলো থাকে, যে প্রেজেন্টেশন গুলো থাকে, এগুলোর উপর কথা বললে কি হয়, আমরা আমাদের ওই কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে এই জায়গাটাকে আরো মডারেট করতে পারি, তাই না? Moderate. আরো Right. অ্যাডভান্স হতে পারি। তো এই জন্য এইগুলো আমাদের করতে হবে। এই যে আপনি তাহলে, আমি একটা আলোচনা করেছি এখানে একটা ছিল প্যাসেজে, তারপরে আপনি আবার নতুন আরেকটা দিলেন, তাহলে অনেক ডেভেলপমেন্ট আসে না এই জায়গা থেকে? বুঝতে পারছেন বিষয়টা কি? তো এটা করতে হবে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আপনারটা, ধন্যবাদ। Now I am inspired to learn more. হ্যাঁ, থ্যাংক ইউ। by taking this class. আমি এখন খুবই ইন্সপিরেশন পাচ্ছি, মানে আমার এখন ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আচ্ছা, দেখি এরপর আরেকজন বলেন তো, কে? জাবেদ, জাবের শিকদার। আপনাকে তো আমি ডাকি প্রত্যেক ক্লাসে, আপনি খালি রেইজ প্রেস করে রাখেন, কথা বলেন না তো আনমিউট করে। গত ক্লাসে নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার। আচ্ছা, বলেন, বলবেন, করেছেন? ইয়েস, ওকে, ইয়েস, একটু করছি। বলেন দেখি। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং টু অল অফ ইউ স্যার, হোপ ইউ অল আর ফাইন. I am Jabir Sikdar in front of you. Thank you so much for something to tell about how to keep good health. Health is a state of a complete physical, mental, and social well-being. Also, it is the greatest wealth in the life of man. Uh, Regular exercise is the best way to improve health, maintain weight, and increase muscle strength, flexibility, and balance. In order to keep good health, first of all, we need to follow the uh, rules of health and cleanliness. It means that we must eat balanced diet and the proper rest. We also maintain early bed and early rise. We should follow the fixed time. We should follow eat fixed time and too much fixed cannot ensure good health. Too much we should try to best to take fresh and formalin free food. Thank you so much. Thank you for listening patiently. থ্যাংক ইউ। আপনি তো পারেন, তা আপনি ভয় পান কেন? কনফিডেন্ট পান না কেন? সঠিকভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে কথা বলতে হবে, আপনি চেষ্টা করলেই পারবেন। আপনি ভয়ে পারছেন না, কথা বলার অভ্যাস নেই, তাই এরকম হচ্ছে। কনফিডেন্টের সঙ্গে কথা বলতে হবে, বুঝতে পারছেন? আপনার অনেক জড়তা আছে, এই জড়তা জি, দূর জি। করতে হবে। এবং এই যে বলছেন উই শুড ফলো ইট ফিক্স টাইম, এরকম হয় না। উই শুড ফলো আবার ইট, এতগুলো ভার্ব পর এইভাবে বসানো যায় না। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এগুলো বুঝতে হয়। উই শুড ফলো, আমাদের ফলো করা উচিত। টু ইট, শুধু ইট বললে হয় না, টু ইট বললে সেটা নন ফাইনাইট হয়, ইনফিনিটিভ হয়। তারপরে আপনি ইন ফিক্স টাইম এগুলো বলতে পারেন। তো এইভাবে শিখতে হবে আগে। অর্থাৎ Okay. ইভেন আপনি যে সেন্টেন্স গুলো তৈরি করছেন এগুলো ঠিক আছে, সমস্যা নেই তো, একটু জোরে লাউডলি বলবেন, কনফিডেন্টের সঙ্গে বলবেন, এবং নিজে প্র্যাকটিস করবেন অনেকবার। হ্যাঁ, নিজে Yes, sir. কথা বলার অভাবের কারণে, কথা না বলার কারণে আমাদের মেইনলি এই প্রবলেম গুলো হয়। দেখবেন পেরে যাবেন খুব দ্রুত। আর এইভাবে আরো কিছু টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন, হয়ে যাবে। Yes, sir. ঠিক আছে। Okay. নাহিদ জাহান চৌধুরী। শোনা যাচ্ছে না, কোন জায়গা থেকে কথা বলছেন?
হেডফোন থাকলে সেটা খুলে নেন, খুলে কথা বলেন। Assalamualaikum. Good evening, you all. I am in front of you. I would like to say about how to keep in good health. জোরে বলেন, শোনা যাচ্ছে না আপনার কথা। ফোনটা কাছে নিয়ে বলেন। Okay, sir. Assalamualaikum. Assalamualaikum. Good evening, you all. I am Nahid in front of you. I would like to say about how to keep in good health. Sir, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। Good health means the sound state of the body as well as of mind. A sound mind lies only in a sound body. There is a saying that health is wealth. Good health is the most valuable possession in human life. It is said that good health is the source of all happiness. It keeps us fit for work and free from diseases. Good health and happiness go side by side. In order to keep in good health, first of all, one needs to follow the rules of health and cleanliness. We must eat a balanced diet and drink sufficient water. A balanced diet gives us energy and builds up our body. We must eat in fixed time. We should eat in fixed time. Too much food can't ensure our good health. We should eat as much as one needs. We must eat seasonal fruits and leafy vegetables. We should try our best to take fresh and formalin-free food items. We should avoid all kinds of junk foods, processed foods, colored food, cold drinks, etc. All these are harmful for our body. Take proper rest. We must go to bed early and should get up early in the morning. We should not keep late hours at night. As well as we have to remember that physical exercise plays a vital role in keeping good health. Physical exercise keeps our body strong and stout. We can take part in games, sports, or morning walk. Walking in the morning is the best exercise. The fresh and pure air of the morning refreshes our body and mind. Good health means physical health and soundness of mind. Without good health, we can't concentrate our mind in our work or study properly. The rules of hygiene also play a vital role for keeping in good health. We must take bath every day with soap and put on clean clothes. We should not use the towel and clothes of others. We must trim our nails every week. Before and after having anything, we should wash our hands. Cleanliness is very important and so keep ourselves and our environment neat and clean. If we can be able to maintain that kinds of rules and regulations, I think we will be fit physically and mentally. And in this way, we can keep our sound health. That's all about how to keep in good health. Thank you for patience hearing. থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট। মোবারক হোসেন। আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন, শুরু করেন। Please start your presentation.
I would like to say something about how to keep in good health. Health is the greatest wealth in the life of a man. The best earning of life is staying healthy. Staying healthy means being physically, mentally, and socially fit and stable. Suppose one knows how to have control over their health, then they know how to lead a successful life. If a person is healthy, they will always be ready to work and to be productive at work. If one wants to lead a healthy life, one must eat well and maintain the sleep cycle. One can stay fit by exercising daily and maintaining a proper timetable for everything. Keeping a healthy life will definitely encourage you towards a wealthy life. Very important of keeping in good health is yes in every walk of my life. In order to keep in good health, first of all, one needs to follow the rules of health and cleanliness. I must eat balanced diet and take proper rest. I should in, I should in fixed time. Too much food can ensure good health or should eat as much as one needs. I should try my best to take fresh and formalin seafood items. I must eat seasonal foods and vegetables. I must go to bed early and rise early. Then physical exercise plays a vital role in keeping in good health. If I don't take part in games and sports, I will not be physical sound. One needs to keep in mind that good health don't mean only physical health. Health means the soundness of body as well as the soundness of mind. Without having a sound mind, I can't concentrate on my work. The rules of hygiene play a vital role in keeping in good health. I must wash my body every day with soap and to put on clean clothes. I should not use the towel and clothes of others. Before having anything, I should wash my hands. That's all. Good. You have also given very good presentation. Your presentation is good. তো যে সেন্টেন্স গুলো লেখেন বা আপনি লিখে বলছেন বা আমি যেটা দিয়েছিলাম সেটার উপর ডিপেন্ড করে বলছেন, নিজে কিছু সেন্টেন্স অ্যাড করছেন, তো আপনি নিজে বুঝতে পারছেন তো যে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কেমন বা মিনিং গুলো কেমন বা কেন এই মিনিং হচ্ছে? হ্যাঁ, এই যে শুড দিয়ে, হ্যাভ টু দিয়ে, ক্যান দিয়ে, ক্যান নট দিয়ে, বোঝেন সেন্টেন্স গুলো? Yes, sir. সমস্যা কোনো? মানে না বুঝে কিন্তু শুধু কথা বললে হবে না, আমি এই জন্য বলছি, এটা বুঝে কথা বলতে হবে। যে সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা আমি বুঝতে পারছি কিনা, আমি যেটা লিখছি সেটা আমি আরেকবার আয়নার দিকে তাকিয়ে বলতে পারবো কিনা না দেখে। পারবেন না দেখে বলতে? মানে একদম না দেখে বলতে পারবো না। মানে একদম অনেক সবটুকু যে বলতে হবে এরকম না। মিসিং হয়ে যাবে। আমার কথা বোঝেননি? আমার যে হুবহু সব বলতে হবে না দেখে ওই রকম না। আমার যতটুকু আমার ব্রেনে আসে, যতটুকু আইডিয়া হয়, 5টা লাইন, 4টা লাইন, এরকম আর কি বলার চেষ্টা করতে হবে একটু একটু করে নিজে নিজে। হ্যাঁ, এগুলো করবেন। জি স্যার। আমি মানে ইনস্ট্যান্ট টপিকের উপরেও প্রেজেন্টেশন নিব, এটা কয়েকটা নিয়ে ওইটা নিব। আচ্ছা, আব্দুল কাদের, আনমিউট করেন। হ্যাঁ, শুরু করেন। Assalamu alaikum. I am Abdul Qadir. I want to say how to keep in good health. Health is the greatest wealth in the life of a man. The importance of keeping in good health is precious in every walk of our life. In order to keep in good health, first of all, we need to follow some rules. Here is meaning we must eat balanced diet and proper rest. And we must eat seasonal fruit and মাস্ট vegetables. মাস্ট Must.
we must go to bed early and rise early. Then physical exercise plays a vital role in keeping good health. We must wash our body every day with soap and put clean clothes. We should not use the shirt of others and clothes of others. Before eating, we should wash our hands, hand wash. We can, if we follow some rules, we can give good health. Assalamu alaikum. গুড, ঠিক আছে, সমস্যা নেই। সাব্বির মোল্লা। Assalamu alaikum. Can you hear me properly, sir? ইয়েস, শুরু করেন। Assalamu alaikum. This is Sabir Mullah before you. First of all, I would like to respect my honorable teacher Shohak sir because he has shown us the practical and right way for learning English. Now I am going to start my presentation on the selected topic. The topic is how we can keep in good health. First of all, we have to know what is health. According to WHO, World Health Organization, health is a state of complete physical, mental, and social well-being. We know that a good health is greatest wealth for our life. And if body wants to be happy in physically, mentally, and emotionally, because state of being physically, mentally, emotionally well. To keep it good, and we have to follow some rules and lines. As number one, push one Quran of and I find it is most important point because, for example, the Prophet Muhammad says upon him tells us that when you will eat food, you will divide your belly into three parts. First part for food, second part for water, and third part for lung. I can say that if we can maintain this rule every day, all diseases or problems of belly will be reduced forever. Number two, we have to avoid all haram food. Haram. Our smoking, alcohol. Number three, could eat seasonal and fish food. We should not eat to should go. Number four, should pay on time and we should pay yearly and year. Moreover, with time. Number five, we should wash our body and clothes with soap. Apart from this, having anything we should wash. Number six, we should use our own clothes. Thank you for getting patient. শোনা যায়? আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছি। Yes, হ্যাঁ। sir. সাব্বির মোল্লা, আপনার হয়েছে, বাট আমি ক্লিয়ার শুনতে পাইনি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওনার নেটওয়ার্ক সমস্যা ছিল, আমরাও বুঝতে পারিনি। হ্যাঁ, বেঁধে বেঁধে যাচ্ছিল, তো সমস্যা নেই, উনি অনেক সেন্টেন্সই বলছে, বড় করে বলছে, যাই হোক। এরপর বলেন দেখি, পাপিয়া বড়ুয়া, লাউডলি বলেন। নমস্কার। Good evening, you all. I am Papia. I thank you, my honorable teacher. I am really great to share my feelings. I will try to say something about how to keep in good health. There is a famous proverb stating, health is wealth, which is self-explanatory. Health is an on access to human life, which leads to a stable and clear mind.
ultimately leading to a healthy life if a person is taking good care of their health. They get mental peace and can focus on their work further. When we feel sick, it makes us irritated and unstable. Staying healthy is about being physically, mentally, and socially fit. In order to keep in good health, first of all, we need to follow the rules of health and cleanliness. Regular exercise, sleep, bathing, and eating, as well as early morning exposure and breathing in the open air, are essential for maintaining good health. According to the World Health Organization, WHO hygiene is the set of rules and practices that help maintain good health and prevent disease transmission. Infections can be prevented to a large extent by following rules in daily life and taking medicines. Students having good health can focus more on their tasks and learning and can learn better. Human complexities such as reason and consciousness that can produce well-being or happiness. I don't think a simple and carefree is conducive to good health. Health means the soundness of body as well as the soundness of mind. Without having a sound mind, we can't concentrate on any work. I think the secret to lifelong good health, the key is lifestyle medicine, which is very simple. Just something healthy in your diet. Make change there and exercise regularly and stay clean. That's all. Thank you all. Thank you so much. You স্যার গত also, ক্লাসে তো আমি দিতে পারিনি স্যার, এটা আমি রেডি করছিলাম কিন্তু আমার ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, পরে দিয়েন, সমস্যা নেই। এটা ভালো হয়েছে, হ্যাঁ। এভাবেই আপনি বাকি প্রেজেন্টেশন গুলো দিবেন। আফসানা মিম, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন, শুরু করেন। Assalamu alaikum. Good evening. This is Mim in front of you. I would like to say something about how we keep in good health. Good health is essential in our life. It is not only means that free from disease and illness. At the same time, it also means good mental health of social well-being. However, to achieve this goal, the first step to have a good health is to be physically healthy. Definition of good health is a complete health system in physical, mental, and social without any abnormalities or any disease. In order to have a good health, it is necessary to take care our body, have a good control on your mind and emotion, focus on having a healthy lifestyle. Physical health is the foundation of a sound body. Regular exercise, a balanced diet, and sufficient rest are fundamental components of physical well-being. Mental health is equally crucial as it influences our cognitive abilities and emotional resilience. Managing stress, seeking social support, and practicing mindfulness are vital in nurturing a healthy mind. Mental well-being affects our decision-making, problem-solving skill, and the ability to cope with life challenges. If you have a poor health, you will usually spend our time in a hospital, and the bills will take away your mental peace. Therefore, a healthy lifestyle means you will be able to enjoy your life freely. Thank you, sir. থ্যাংক ইউ সো মাচ। ইউ অলসো হ্যাভ গিভেন আ গুড প্রেজেন্টেশন। কিভাবে লিখছেন এটা? স্যার গুগল দেখে। গুগল দেখে লিখছেন? হ্যাঁ। তো কি লেখাগুলো বোঝেন? না দেখে বলতে পারবেন? না দেখে বলতে পারবো না, কিন্তু মিনিং মানে পারবো।
কি পারবেন? অর্থ বোঝেন? হ্যাঁ, অর্থ বুঝি। ওকে, না দেখে বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে দেখবেন আমি যেগুলো লিখছি, যেগুলো প্র্যাকটিস করছি, যেগুলো বলছি, সেগুলো আমি অন্য দিক তাকিয়ে আয়নার সামনে দাঁড়ায় আমি কিছু সেন্টেন্স বলতে পারি কিনা। জি স্যার। ওকে, আনন্দচন্দ্র সিংহ। Namaskar everyone. This is Anando, and I would like to say something about good health. Um, I start with my presentation. A famous proverb. একটু লাউডলি কথা বলেন। that good health refers to physically and mentally. If we are not physically fit, we cannot think a soundness mind. So these two are complement to each other. Be a healthy man, uh, we should uh, we should take physical exercise regularly. There are many kinds of physical exercise. এভাবে কথা বললে হবে না, কনফিডেন্টের সঙ্গে বলতে হবে, আরো বাড়াতে হবে সেন্টেন্স গুলো, ঠিক আছে? একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস। Must perform. We must take physical exercise. উই মাস্ট বি ফিজিক্যাল এক্সারসাইজ এরকম হয় না। বি মানে তো হওয়া, আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হতে হবে এরকম হয় কখনো? ওই মাস্ট ডু হতে পারে, বি হয় না। সব জায়গায় মাস্ট বি বললে হবে? সেন্টেন্স গুলো হচ্ছে না, সঠিকভাবে সাজাবেন, আগে থেকে তৈরি করবেন, তারপরে বলবেন। প্র্যাকটিস করতে হবে অনেক। হ্যাঁ, কনফিডেন্টের সঙ্গে কথা বলতে হবে, লাউডলি কথা বলতে হবে। দেখে আরেকজন বলেন তো, নীলুফা সাজ্জাদ। Sir. Assalamu alaikum. This is Nilufa before you. I would like to say something about how to keep in good health. I think health is the greatest wealth in the life of a man because we know that without having good health, we will not be happy. So a man can keep in good health in many ways. There are so many importance of following the rules of health and cleanliness. Because without having sound health or cleanliness, we will not be physically and mentally fit. And I mentioned a rules and regulation for keeping in good health. It will be, I think, we should eat balanced diet. We should eat in fixed time. We must eat seasonal fruits and vegetables for keeping in good health. We also should take formalin-free fruit and vegetables. As well as we have to remember that physical exercise plays a vital role for keeping in good health. Without playing different kinds of outdoor games, we will not be fit in physically. But we have to remember that only physical health does not ensure the sound health. We have to also be sound mentally because without sound mind, we will not be able to concentrate our mind in our work or study properly. As well as we also should maintain some hygienic rules of cleanliness. For example, we should wash our body with soap every day. We should not use others' towel and clothes. We also should wash our hand before having anything or before eating anything. In this way, we can keep our sound health. Thank you everybody for listening to my words. থ্যাংক ইউ সো মাচ।
আপনি নিজে কোথায় অ্যাড করলেন? এটা তো এখানে টপিক যেটা দেওয়া ছিল সেটাই বলছেন, নিজে কি কি করলেন? হ্যাঁ, নিজের মতো করে করতে হবে তো। নিজেকে আমি বলছি যে আপনি এখানে যেটা আছে এটা পড়েন, দেখেন, আইডিয়া নেন, কিছু সেন্টেন্স লেখেন, কিন্তু একদম হুবহু তুলে দিলে তো হবে না। নিজের আইডিয়া থেকে কিছু তৈরি করতে হবে। জি স্যার, ওই পরে আপনি যেটা বলেছিলেন সেটা স্যার ফলো করেছি। ওইটা হুবহু ওকে, যেটা লেখা সেটা লিখিনি স্যার। ঠিক আছে, সমস্যা নেই। তারপরে আপনি নিজের মতো করে করার চেষ্টা করবেন, হ্যাঁ। জি স্যার। Okay. সোহানুর রহমান। Assalamu alaikum. Good evening, everyone. Hope you all are well. I am Usman Rahman in front of you. Today I am talking about how to keep in good health. Health is the state of being fit physically, mentally, and socially. It's not just the absence of illness or weak. In my point of view, in keeping good health, we should follow some rules, such as we should eat timely as much as we need. We should take fresh and harmful chemical-free food. We must go to bed early and get up early in the morning every day. We need to eat seasonal fruits and vegetables. We should drink enough water. We should wash our body every day with soap and wearing clean clothes, as well as physical exercise plays a vital role to keeping good health. And that's why we need to do physical exercise regularly. Sports are also play an important role to keeping in good health. Sports have two advantages. It relaxes the mind and calms the body. If we play regularly, we will be benefited from two sides. One is relaxes our mind, another one is to pleasure our body. Also, to keep in good health, we get to avoid some bad habits. There are smoking out at night, laziness, and overthinking, etc. On the other hand, keeping in good health is essential for the student. If they have illness or weakness, they can be able to concentrate on their study. For this reason, every student should maintain a proper routine for sound health within their study. So according to me, if we can follow these rules, we can put in our good. We can put in our good health into everyone for hearing. ওকে, কথাগুলো এনলার্জ করতে হবে, হ্যাঁ, কিছু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার করতে হবে, সেগুলো আমি দেখাবো আপনাদের ক্ষেত্রে। আর কেউ কি কথা বলবেন? আর কেউ আছেন প্রেজেন্টেশন দেওয়ার মতো? হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি জাস্ট একটু ট্রাই করতে চাচ্ছিলাম আচ্ছা, বলেন। যদি আসসালামু আলাইকুম all of you. This is Rabia Khatun before you. I would like to say something about there is a famous proverb stating health is wealth, which is self-explanatory. We know health is very important asset to human life, which leads to a stable and calm mind. If we are taking good care of our health, we achieve mental peace and can focus উই on উইল our অ্যাচিভ, important. শুধু অ্যাচিভ না, এখানে উইল হবে, হ্যাঁ। Thank you. Now, we achieve mental peace and can focus on our important works. To keep our health good, at first, we should sleep properly and wake up early in the morning. Secondly, we should keep a healthy diet for our good health. Thirdly, we have to take exercise daily. We also can keep fasting 2 days in a week to free from many diseases. I think it's
very important in our life. Fourthly, we should drink water properly in a day. Next, we try to keep our mind fresh. On the other hand, we should grow fresh vegetables, chemical-free crops, vegetables, and we should eat formalin-free fruits and fish and others food. We should not eat street food, fast food, junk food, etc. At last, we can walk out with our family to keep our health and good mind. Thank you for listening me. I am trying just before you. Thank you. Can you hear me? Hearing me, sir? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, ঠিক আছে। আপনার সেন্টেন্স গুলো অনেক সুন্দর ছিল, সাবলীল ভাবে বলছেন, বাট একটা কথা বারবার বলি, ভার্বের ওই জায়গাটার উপর ফোকাস করবেন। যখন কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করছেন, প্রথমে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্লজ নিচ্ছেন, পরের ক্লজটা আমার কিসে হবে, অর্থাৎ আমি যে কথা বলছি আমার টাইমিংটা কেমন হবে, যদি এটা করি তাহলে ওটা হবে, যদি এটা না করি তাহলে ওটা হবে না। আমার কথা বুঝতে পারছেন? এই ধরনের এই যে কথাগুলো, একটা প্রেজেন্ট টেন্স, একটা ফিউচার টেন্স বা অন্যান্য যে ভার্বের যে পয়েন্ট গুলো আছে, যে জায়গাগুলো আছে, ওইগুলোতে একটু ফোকাস করে কথা বলবেন, দেখবেন অনেক দ্রুত প্রফেশনাল হতে পারবেন। হ্যাঁ, এবং এই যে যেভাবে কথা বলছেন এই ওয়েটা ফলো করে কথা বলে যাবেন। আপনারা যারা কথা বলেন না, কথা না বললে কোনোদিনও বলতে পারবেন না, শুধু শুনে যেতে হবে। কিন্তু যারা একবার কথা বলা শুরু করবেন তারা পরের ক্লাসে আবার বলতে চাইবেন, তারা নিজেদের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, এখান থেকে একটা প্লেজার, একটা আনন্দ পাওয়া যায়, এবং অনেক ভালোভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে এই জায়গাটা থেকে ডেভেলপ করা যায়। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করবেন। আচ্ছা, আমি গতকাল আপনাদের স্পোকেনের কিছু রুলস দিয়েছিলাম, বলছিলাম যে যেগুলো বাংলা আছে ইংলিশ নেই সেগুলো একটু প্র্যাকটিস করতে, ইংলিশে লিখতে। আপনারা কেউ করেছিলেন সেটা? জি স্যার, আচ্ছা, ওগুলোর জন্য আলাদা টিচারের হেল্প নেওয়া লাগে না এরকম, ওগুলো খুবই সিম্পল, স্ট্রাকচারও দেওয়া আছে, সেন্টেন্সও করা আছে, জাস্ট ওটার উপর ডিপেন্ড করে আপনাদের নিজের কিছু করতে হবে। এখন ওইগুলো আমরা এর পাশাপাশি প্র্যাকটিস করে যাবো, এবং ওগুলো আমি আপনাকে আপনাদের ওই যতটুকু দিয়েছি, এই 25 পর্যন্ত মনে হয় দিয়েছি, আমি একটা ক্লাসে যার যেটা হয়নি আমি সবগুলো সলভ করে দিব নেক্সট ক্লাসে। আর এই প্রেজেন্টেশন গুলো আমাদের দেওয়া বন্ধ করলে হবে না, কারণ এখান থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট আসে। এই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে কাভার করতে গেলে আমাদের এই প্রেজেন্টেশন গুলো দিতে থাকতে হবে। বুঝতে পারছেন কি বলছি? আর ওই যে স্পোকেন রুলস গুলো দিচ্ছি ওগুলো প্র্যাকটিস করবেন। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করুন। হ্যাঁ, পেয়েছি। আপনাদের নেক্সট ক্লাসের প্রেজেন্টেশন টপিক থাকবে ফ্যামিলি আই লিভ ইন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা বহুল মানে কি বলবো, আহ, ব্যবহৃত একটা টপিক, যেটা আইএলটিএস এর এক্সামেও অনেকবার আসছে, বারবার এক্সামিনাররা এই টপিকের উপর কোশ্চেন করে থাকে আইএলটিএস এর বিভিন্ন এক্সামে। সেটা হচ্ছে আ ফ্যামিলি আই লিভ ইন, অর্থাৎ একটা ফ্যামিলি যেখানে আমি বসবাস করি। এবং এর এগেইনস্ট কিছু কোশ্চেন আছে, দেখেন, হোয়াট কাইন্ডস অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন, এক্সটেন্ডেড অর নিউক্লিয়ার? আপনি কোন ফ্যামিলিতে বসবাস করেন, হ্যাঁ, এক্সটেন্ডেড নাকি নিউক্লিয়ার? এর বলছে হোয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে, নিউক্লিয়ার ফ্যামিলি কেন পপুলার হচ্ছে দিন দিন। এবার বলছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি, কোন ধরনের সুযোগ সুবিধাগুলো আপনি এই ছোট পরিবারগুলো, নিউক্লিয়ার পরিবারগুলোতে পান। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট, এর অপকারিতাগুলো কি কি বা এর অসুবিধাগুলো কি কি। ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে, অর্থাৎ আগের আগের মানুষ একসাথে থাকতো, একসঙ্গে খেত, এখন দিন যত যাচ্ছে, ওয়ার্ল্ড যত মডার্ন হচ্ছে, মানুষ কিন্তু সেপারেট হচ্ছে, যে যার মতো থাকতে চায়, যে যার মতো বাঁচতে চায়। তো নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা বাড়ছে, তো এটা কি ঠিক? এটা বলছে।
তা আপনি যদি নিউক্লিয়ার, আপনি কোন ফ্যামিলিতে বসবাস করেন সেটা আগে বলতে হবে। যদি এক্সটেন্ডেড ফ্যামিলি হয় তাহলে সেই এক্সটেন্ডেড ফ্যামিলির সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি সেটা আপনাকে বলতে হবে। আর যদি নিউক্লিয়ার ফ্যামিলি হয় সেটার সুবিধা কি সেটার অসুবিধা কি সেটা বলতে হবে। এইভাবে এই টপিকটার উপর প্রেজেন্টেশন করতে হবে। এখানে দেখেন আমি একটু বলি, দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে দুই ধরনের পরিবার খুঁজে পাওয়া যায়। ওয়ান ইজ এক্সটেন্ডেড অর লার্জ ফ্যামিলি অ্যান্ড দ্য আদার ইজ নিউক্লিয়ার অর স্মল ফ্যামিলি। ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি অর্থাৎ একটা বড় বা যৌথ পরিবারে পিপল লিভ উইথ দেয়ার প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেল, আন্ট অ্যান্ড কাজিন। Only husband and wives live with their children in a nuclear family. I live with my parents in a nuclear family. Nowadays, nuclear family is getting popularity in our society for various reasons. Now, people want to live in cities. বর্তমানে মানুষ শহরে বাস করতে চায়, as cities provide lots of sources of income. But the life in city is not so easy now. Though they earn much, যদিও তারা অনেক আয় করে, they cannot maintain a family with 8 or 9 members. তারা একটা পরিবার মেইনটেইন করতে পারে না, চালাতে পারে না যারা শহরে থাকে, তাই না, 9 বা 10 সদস্যের। So they prefer to live in a nuclear family. The members of a nuclear family enjoy some advantages. They lead a life where there is no noise or confusion. They get much time to concentrate their own work. Children grow up in a suitable environment, but it has some disadvantages also. Members of a nuclear family feel lonely as all of them are busy with their own work. They cannot share their feelings. It makes people self-centered. But it is the need of modern life to form a nuclear family because life has become very busy and competitive now. অর্থাৎ এখানে বিষয়টা কি, এখানে শুধু নিউক্লিয়ার ফ্যামিলির কথা বলা হচ্ছে, বাট আপনারা এই কোশ্চেন গুলো দেখে সুন্দরভাবে নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। অর্থাৎ নিজেদের এক্সপিরিয়েন্সটা আপনি কিভাবে শেয়ার করবেন এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। খেয়াল করেন সবাই, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে আমার আলোচনাটা একটু শোনেন। টপিকটা কি, আ ফ্যামিলি আই লিভ ইন। এবার কি বলছে যে হোয়াট কাইন্ডস অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন। আপনি নিজের মতো করে বলেন যে আই লিভ ইন এক্সটেন্ডেড ফ্যামিলি অর আই লিভ ইন নিউক্লিয়ার ফ্যামিলি। এবার হোয়াট ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলারিটি ডে বাই ডে, এই কোশ্চেন আমি পরে আসবো। আমার এর পরের কোশ্চেনটা এমন থাকবে যে আপনি যদি এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকেন তাহলে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন এক্সটেন্ডেড ফ্যামিলি। আর যদি নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকেন তার অ্যাডভান্টেজেস গুলো কি এবং ডিসঅ্যাডভান্টেজেস। সো আপনি এবার একটা ডেফিনেশন দেন। প্রথমত আপনি বলেন যে দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার সোসাইটি, ওয়ান ইজ এক্সটেন্ডেড অ্যান্ড ওয়ান ইজ কি নিউক্লিয়ার, অ্যান্ড আই লিভ ইন নিউক্লিয়ার ফ্যামিলি অর আই লিভ ইন এক্সটেন্ডেড ফ্যামিলি। সো এরপর আপনি এরকম ভাবে কথা বলেন, যদি এক্সটেন্ডেড ফ্যামিলিতে আপনি বসবাস করেন, যে এক্সটেন্ডেড ফ্যামিলি ইজ আ ফ্যামিলি হোয়ার, হোয়ার মানে যেখানে, পিপল মানুষ, লিভ উইথ দেয়ার প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, কাজিন, আঙ্কেল, আন্টি, এক্সেট্রা। এইভাবে আপনি একটা সেন্টেন্স তৈরি করেন। এরপর আপনি আবার বলেন যে অনলি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ লিভ উইথ দেয়ার চিলড্রেন ইন নিউক্লিয়ার ফ্যামিলি। এরপর আপনি বলেন যে I prefer or I like extended family or I like nuclear family. So I like extended family because I think that extended family is good for growing up, because if you live in extended family you will get so many help from others family members. If you fall in danger you can get help from them, as well as if you, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন, as well as if you need any kinds of help you will get from them. Also, if you stay or if you live in extended family, I think you will get so many experiences from your grandfather or grandmother that you cannot get from nuclear family. But there are also some disadvantages of extended family. And the first thing is, if you live in extended family, most probably you will not concentrate your mind in your own work. Most of the time people makes quarrel with one another.
as well as if you stay in extended family, some people think that they cannot lead a happy life. For that reason, they choose nuclear family. On the other hand, if you talk about on nuclear family, you can say that nuclear family is a very suitable family because if I stay in nuclear family, I can concentrate my own study or own work properly. No one can disturb me, right? But there are some demerits of nuclear family. For example, if I fall in any kinds of danger, if I need any kinds of help, I will not get anyone if we stay in nuclear family. So that these are the problems. In this way, এটা তো আমি মানে ইনস্ট্যান্টলি আমার ব্রেনে যা আসছে আমি সেটা বললাম। আপনারা কি করবেন? ঠান্ডা মাথায় এগুলো ভাববেন, ভেবে নিজের পার্সপেক্টিভ থেকে নিজের মতো করে কথা বলবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? প্রথম কোশ্চেনটার পরের কোশ্চেনটা আপনি এইভাবে নিবেন যে আপনি যদি বলেন যে আমি নিউক্লিয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি পছন্দ করি, তাহলে সেটা কেন করেন সেটার একটা ডেফিনেশন আপনি দিবেন। সেটার সুবিধাগুলো কি কি, কি বললাম সুবিধাগুলো কি কি, যে আমি যদি এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকি সেখানে অনেক মানুষ থাকে, আমি কোনো বিপদে পড়লে আমার কোনো সাহায্যের প্রয়োজন হলে তারা আমাকে সাহায্য করতে পারে। আবার কি হতে পারে, আমার সিনিয়র যেসব পার্সন আছে তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, যেটা কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিতে থেকে শেখা সম্ভব হয় না। অনেক বড় একটা গ্যাপ এখানে কিন্তু ক্রিয়েট হয়। আবার এক্সটেন্ডেড ফ্যামিলিতে অনেক সময় সিকিউরিটির প্রবলেম থাকে, অনেক সময় ঝগড়া লেগে থাকে একজন আরেকজনের সঙ্গে, এরকম হয়। কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিতে আবার সেটা হয় না। নিউক্লিয়ার ফ্যামিলিতে আবার কি হয়, যে যে কোনো একটা কাজের প্রতি ভালোভাবে মনোযোগ দেওয়া যায়, এবং মডার্ন ওয়ার্ল্ড ডে বাই ডে নিউক্লিয়ার ফ্যামিলিটাকে চুজ করছে। আহ, কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিতে আবার অসুবিধা আছে, যে আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনি একটা শহরে থাকেন, ফ্ল্যাট বাসায়, জাস্ট হাজবেন্ড ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, কেউ কারোর সাথে, এক ফ্ল্যাটের লোক আরেক ফ্ল্যাটের কারোর সাথে কথা বলে না, তো একটা বিপদে পড়লে কেউ আসবে না আপনাকে দেখতে, যেটা সম্ভব হতো যদি আপনি এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকতেন। তো এই এই ধরনের প্রবলেম গুলো সেখানে ক্রিয়েট হয়। তো সেই কথাগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে আপনাকে সাজিয়ে বলতে হবে। এরপর এই যে ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে, আপনি কি মনে করেন যে সমাজ রাইট ওয়ে ফলো করছে? রাইট ওয়ে মানে কি? এই যে নিউক্লিয়ার ফ্যামিলির দিকে এগোচ্ছে, আপনি বলতে পারেন ইয়েস আই থিঙ্ক দ্যাট দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে। আবার যদি আপনার মনে হয় যে না এটা ঠিক না, তাহলে আপনি বলেন নো আই ডোন্ট থিঙ্ক দ্যাট দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে। এরপর কেন সেটা ফলো করে না তার উপর একটা যুক্তি আপনি দাঁড় করান, যে আমি মনে করি যে যদি তারা জয়েন্ট ফ্যামিলিতে থাকতো তাহলে একটা ছোট বাচ্চা অনেক কিছু শিখে আসতে পারে সেখান থেকে, আচার আচরণ ব্যবহার যেগুলো সে নিউক্লিয়ার ফ্যামিলিতে পারে না। আবার আপনি বলতে পারেন যে বর্তমান সময়ে শহরের পরে একটা জয়েন্ট ফ্যামিলি চালানো একজনের ইনকামের উপর এটা অনেক বেশি কঠিন। এখানে সেই সেন্টেন্স গুলো দেখা যাচ্ছে না, যে ইটস টাফ, here you can see even though they earn much they cannot maintain a family with 9 or 8 members, so they prefer to live in nuclear family. এরপর আপনি কি বলতে পারেন যে this is the need of modern life because in this stage people are going to be self-centered, মানুষ আত্মকেন্দ্রিক হতে যাচ্ছে, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে মেলামেশা করে না বা হয় না। এছাড়া প্রত্যেকটা মানুষ যে যার কর্ম, যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো এই সব কারণেও এটা একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে মানুষের একটা নিউক্লিয়ার ফ্যামিলি বিল্ড আপ করা। এছাড়া সেখানে কি করতে পারে, যে চিলড্রেন গ্রো আপ ইন আ সুইটেবল এনভায়রনমেন্ট, যেটা আবার ওই ইয়ে এক্সটেন্ডেড ফ্যামিলিতে সম্ভব নয়। তো এই জিনিসগুলোকে 2 বার 3 বার পড়ে অ্যানালাইসিস করে একটু হয়তো টাইম দিতে হয় এখানে, কিন্তু নিজেরা যদি এগুলো একটু করতে পারেন, এই জায়গাগুলো থেকে অনেক ডেভেলপমেন্ট আসে। একবার আপনি করে দেখবেন, অ্যাটলিস্ট 6-7টা টপিকের উপর প্রেজেন্টেশন দেন, আপনি নিজের ভিতর কনফিডেন্ট পাবেন। এই তো 3টা টপিকের উপর আমি নিলাম এই পর্যন্ত, তো 6-7টা টপিক এক একজন দেন, দেখবেন আপনি কত ভালোভাবে ইংলিশে কথা বলতে পারেন। বাট যারা বলবেন না তারা এগুলো বুঝবেন না, এর বেনিফিটও বুঝবেন না। যারা বলছেন, যারা রেগুলার ওইতে দিচ্ছেন, তারা বুঝতে পারবেন যে এটা কতটা হেল্পফুল। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? Yes, sir. Yes, sir. তাহলে এই যে টপিকটা দিলাম, নেক্সট ক্লাসে এই টপিকের উপর করতে পারবেন। এটা কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ আমরা কিন্তু যত দিন যাচ্ছে একটু একটু করে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। আমার টপিক ফ্যামিলি, ফ্যামিলি বলতে কিন্তু এই না যে মাই ফ্যামিলি লিভ ইন আ ভিলেজ, মাই ফাদার নেম ইজ, মাই মাদার নেম ইজ, দেয়ার আর 4 মেম্বার মাই ফ্যামিলি, এগুলো না কিন্তু।
কেমন প্রেজেন্টেশন হবে সেটা বুঝতে পারছেন আমি কি বললাম? আমি যে থিমটা দিলাম বুঝতে পারছেন, যে এক্সটেন্ডেড আর নিউক্লিয়ার ফ্যামিলি, এইটার উপর কথা বলতে হবে। হ্যাঁ, পারা যাবে না? সমস্যা? যাবে স্যার। তাহলে নেক্সট ক্লাসে এটা একটু করবেন, আর নেক্সট ক্লাসে আমি আপনাদের ওই যে স্পোকেন যে রুলস গুলো দিয়েছিলাম ওগুলো আমি সলভ করে দিব। আর এই টপিকের উপরে এখন থেকে আপনারা চেষ্টা করেন সুন্দর করে ওই গুগলের হেল্প যতটা না নেওয়া যায় ততটা না নিয়ে নিজের মতো করে করার চেষ্টা করেন, হ্যাঁ, করে একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করেন। সো দ্যাটস অল ফর টুডে। আর কোনো কোশ্চেন আছে?